আবারও নতুন একটি ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি প্রকল্পের তালিকা, কে কোনটি সুবিধা পাবেন চলুন এক নজরে একটু দেখে নেওয়া যাক। আজকের এই ভিডিওতে সমস্ত গভর্নমেন্ট স্কিমের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত সরকারি স্কিম রয়েছে সেই সম্বন্ধে আজকে আপনাদের অবগত করাবো। সে সমস্ত ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর আগামীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটা প্রেস করে রাখতে ভুলবেন না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম লিস্টের কোনো স্কিম থেকে আপনার নাম বাদ পড়ে গেছে কিনা দেখে নিন, আর কোন স্কিমটি আপনার সবচেয়ে ভালো লাগলো তা জানাতে ভুলবেন না। দেশের প্রতিটি নাগরিক সম্মিলিত হলে দেশের কাঠামো তৈরি হয়, আর এই কাঠামো মজবুত না হলে দেশের কখনোই উন্নতি হবে না। তাই কেন্দ্রীয় এবং প্রতিটি রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেছে। তেমনি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সাহায্যার্থে কোন কোন প্রকল্প গ্রহণ করা হয়েছে, তাতে কি কি সুবিধা পাওয়া যাবে, কারা তাতে আবেদনযোগ্য, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা একটু জেনে নেব। প্রথম যে স্কিমটি রয়েছে সেটি হচ্ছে সবুজ সাথী স্কিম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম লিস্টের এই স্কিমটি পশ্চিমবঙ্গ সরকার 2015 সালের সেপ্টেম্বর মাসে চালু করেছিল। রাজ্যের সকল প্রকার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের অধ্যয়নরত নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই স্কিমের সুবিধা পেয়ে থাকেন। এই শ্রেণী ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়, যাতে তাদের বাসস্থান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব অধিক হলেও স্কুলে আসতে যাতে কোনো অসুবিধা না হয়। এর পরবর্তী যে প্রকল্পটি রয়েছে সেটি হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। 2013 সালের 8ই মার্চ পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি চালু করেছিল। এই প্রকল্পের মাধ্যমে 13 থেকে 18 বছর বয়সী কন্যা সন্তানেরা আর্থিক সুবিধা পেয়ে থাকেন। তবে আবেদনকারীদের সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত অবিবাহিত পড়ুয়া হতে হবে। উল্লেখ্য, আবেদনকারী পরিবারের বার্ষিক আয় 1,20,000-এর কম হতে হবে। 3 নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে উৎকর্ষ বাংলা। 2016 সালের 16ই ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম লিস্টের পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই যোজনাটির নাম যুক্ত করা হয়েছিল। বিশেষত রাজ্যের বাসিন্দাদের কর্মসংস্থান বা মজুরি সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান। আরও স্পষ্টভাবে বলা গেলে কারিগরি প্রশিক্ষণ নিতে আগ্রহী করা, সেই সকল বাসিন্দাদের কাজে দক্ষ করে তুলতেই এই প্রকল্প চালু করা হয়েছিল। কর্মসাথী প্রকল্প 2020 সালের 18ই সেপ্টেম্বর এই যোজনাটি চালু করা হয়েছিল। রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল। তাছাড়া এই প্রকল্পের মাধ্যমে কেবল কর্মের সন্ধান দেওয়া হবে তা নয়, পাশাপাশি নিজে যাতে নিজ ইচ্ছায় কাজ করতে পারেন তার জন্য 2 লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানও করা হয়ে থাকে। কর্মতীর্থ রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল ধরনের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর হওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীর নিজস্ব কোনো দোকান বা অফিস খুলতে চাইলে তার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। নির্মল বাংলা 2013 সালের 19শে নভেম্বরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম লিস্টে এই প্রকল্পের নাম নথিভুক্ত হয়। রাজ্য সরকার তরফে মিশন নির্মল বাংলা প্রকল্পটি চালু করা হয়েছিল। বর্তমানে এই উদ্যোগ জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত। গ্রামের উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করার বিষয়টি অজানা নয়, তাই সেখানকার মানুষের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে মিশন নির্মল বাংলা প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের লক্ষ্য গ্রামীণ এলাকায় যেখানে শৌচাগারের ব্যবস্থা নেই সেখানে এই ব্যবস্থা সুনিশ্চিত করা। আকাঙ্ক্ষা প্রকল্প রাজ্য সরকারি কর্মীদের নিজস্ব বাসস্থান তৈরির সুবিধার্থে এই প্রকল্প চালু করা হয়েছিল। যে সকল ব্যক্তি নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়েছেন তা বিবেচনা করে তাদের দেওয়া হবে এই সুবিধা। তারা নিজেদের নাম এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম লিস্টে যুক্ত করতে পারবেন। গীতাঞ্জলি ও আমার ঠিকানা রাজ্যের যে সকল বাসিন্দাদের আর্থিক অবস্থা ভালো নয় কিন্তু নিজ বাসস্থান তৈরির স্বপ্ন রয়েছে, তাদের এই স্বপ্ন এই স্কিমের মাধ্যমে পূরণ করা হয়। প্রথমে এই স্কিমের নাম ছিল আমার ঠিকানা, পরে 2014 সালের 4 এপ্রিল থেকে এই স্কিমের নাম বদল করে রাখা হয় গীতাঞ্জলি স্কিম। আনন্দধারা প্রকল্প ভারত সরকারের পল্লী উন্নয়ন মন্ত্রকের অধীনে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বা NRLM চালু করা হয়েছিল। রাজ্যের 2012 সালের 17ই মে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার এবং তত্ত্বাবধানে NRLM আনন্দধারা প্রকল্প হিসাবে চালু করা হয়েছিল, যার লক্ষ্য হল গ্রামীণ দরিদ্র দূর করা এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাদের স্বনির্ভর করা। মধুর স্নেহা 2013 সালের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম লিস্টের এই প্রকল্পের নাম যুক্ত করা হয়, যার মাধ্যমে SSKM হাসপাতালে পূর্ব ভারতের প্রথম এবং দেশের সবচেয়ে
আধুনিক হিউম্যান মিল্ক ব্যাংক চালু করা হয়। মধুর স্নেহা প্রকল্পটির পাস্তুরাইজেশন এবং সবচেয়ে উন্নত প্রক্রিয়ার দুধ সংগ্রহ, স্ক্রিনিং, প্রক্রিয়াকরণ, পরীক্ষা এবং স্টোরেজ এই সুবিধার সাথে সম্পর্কিত। যে সকল শিশুরা সময়ের আগে জন্মগ্রহণ করে থাকেন কিংবা জন্মের সময় ওজন কম থাকে, সেই সকল শিশুর মায়েরা সরাসরি দুধ খাওয়াতে অক্ষম, তারা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়ে থাকেন। লোক প্রসার প্রকল্প রাজ্য সরকারের অনুপ্রেরণায় এবং তত্ত্বাবধানে তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ এই প্রকল্প চালু করেছিল, যার লক্ষ্য হল লোকশিল্পীদের পরিচয়পত্র প্রদানের মাধ্যমে তাদের মর্যাদা প্রদান করা, বিলুপ্ত প্রায় লোকশিল্প ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা, লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের আর্থসামাজিক অবস্থা ভালো করা এবং অন্যান্য সুবিধা প্রদান করা। খাদ্যসাথী স্কিম পশ্চিমবঙ্গ সরকারের তরফে 2016 সালের 27 জানুয়ারি এই স্কিমটি চালু করা হয়েছিল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যে অনগ্রসর শ্রেণী বা ফুটপাতে বাসিন্দা বা আইলা বা খরা, ক্ষতিগ্রস্ত ইত্যাদি কবলে পড়া সাধারণ মানুষের জন্য খাদ্য সরবরাহ সুনিশ্চিত করা। তাছাড়া খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে নিশ্চিত করা হয় যে বর্তমানে 5টি ক্যাটাগরি ডিজিটাল রেশন কার্ডে পরিবার পিছু বা মাথা পিছু কত কিলো করে রেশন প্রত্যেক মাসে তারা পাবেন। স্বাস্থ্যসাথী প্রকল্প 2016 সালের 30শে ডিসেম্বর পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। প্রকল্পের নিয়ম অনুযায়ী আবেদনকারী প্রতিটি পরিবার 1.5 লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা পাবে। তাছাড়া প্রকল্পের অধীনে নথিভুক্ত থাকা পরিবারের কোনো সদস্য জটিল রোগে আক্রান্ত হলে 3.5 লক্ষ টাকার সুবিধা প্রদান করা হবে। তবে কোনো বেসরকারি স্বাস্থ্য বিমা করেছেন সেই সমস্ত ব্যক্তি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন না। আমার ফসল আমার গোলা এই প্রকল্পটি 2013 সালের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম লিস্টের আন্ডারে যুক্ত হয়, যেটি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অধীনে একটি প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তর এই প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করে থাকে। এই প্রকল্পের লক্ষ্য হলো যে রাজ্যের কৃষকদের শস্য মজুত করে রাখতে সহায়তা করা। এই প্রকল্পের নথিভুক্ত আবেদনকারীদের ফসলের গোলা তৈরির জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা এবং 25,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। গতিধারা প্রকল্প এই প্রকল্প 2015 থেকে 2016 সালের চালু করা হয়েছিল, যার মাধ্যমে রাজ্যের 20 থেকে 45 বছরের মধ্যে বেকার যুবক যুবতীদের তাদের বাণিজ্যিক যানবাহন কেনার জন্য ঋণ প্রদান করা হয়ে থাকে। WBTIDCL এই প্রকল্পে সাহায্য করে থাকে, যেখানে আবেদনকারীকে বাণিজ্যিক গাড়ি কেনার ক্ষেত্রে গাড়ির মূল্যের উপর 30% বা সর্বোচ্চ 1 লাখ টাকার ভর্তুকি হিসেবে প্রদান করা হয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লিস্টের সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটা প্রেস করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, লাইক করে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, অবশ্যই সকলকে ভালো রাখবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।